নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রান্না হলো মাছের তেল আর ডালের বড়া দিয়ে কুমড়ো ডাঁটা চচ্চড়ি। আর দেখুন, ডালটা প্রায় আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এটা কিন্তু মটর ডাল। তো ডালটা ভালো করে শিলে বেটে নিয়েছি। আর এর মধ্যে দেবো আমি কিন্তু কাঁঠালের দানা। আর এখানে কেটে নিয়েছি ডুমো করে আলু। আর এদিকে বাটা ডালের মধ্যে দিয়ে দিলাম নুন। আর নুনটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে ছোট ছোট করে বড়ার আকারে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো বড়াগুলো ভাজতে ভাজতে গ্যাস শেষ হয়ে গেছে, তাই আবার উনুনে আমি লোহার কড়াতেই রান্নাটা করে নিচ্ছি। তো কড়ার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে কাঁঠালের দানা আর আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখুন, গাছের কুমড়ো শাক কেটে নিয়েছি। তো শাকটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর বর্ষার শাকগুলো একটু পরিষ্কার ভালো করেই করতে হয়, না হলে পোকামাকড়ের ডিম থাকে বেশিরভাগ পাতার উল্টো দিকে। তাই ভালো করে আমি শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে আমি দিয়ে দিলাম এখানে কাঁঠাল দানা আর আলু ভেজে রাখা, তার উপরেই আমি দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে। আর এই রান্নাটা করতে কোনো রকম মশলা ছাড়াই কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে, কেননা টাটকা মিষ্টি কুমড়োর শাক খেতে এমনিই সুন্দর। তারপর দেখুন, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। পুরো শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো এবার আমি শুধু ফোড়নটা দিয়ে দেব, তাই আমি নামিয়ে নিলাম। আর এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েক শুকনো লঙ্কা। আর তারপরে দিয়ে দিলাম মাছের তেল। বাড়িতে টাটকা রুই মাছ এনেছিল, তো সেই তেলটা ছিল, সেই তেলটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর মাছের মুড়োটাও ছিল, একটু ভেঙে হাত দিয়ে দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে ডালের বড়া 2-4টে ভেঙে দিলাম। সব ডালের বড়া কিন্তু ভেঙে দেবো না, কিছু বড়া গোটাও দেবো, যাতে তরকারিটা মাখা মাখা হয়, খেতে খুব সুন্দর হয়। তারপর ডালের বড়া দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদটা দিয়ে এবার এদিকে যে আগে থেকে সেদ্ধ হয়ে গেছে কাঁঠালের দানা, আলু আর কুমড়ো শাক, তো সেগুলোই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রাখলেই ভালো। আর এই রান্নাটা খেতে এত সুন্দর হয়েছে, আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর যারা রেসিপিটি পছন্দ করবেন তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই দেখুন, কথা বলতে বলতে ওর মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কুমড়ো ডাঁটাটা সেদ্ধ করে নিলাম। তারপরে নামিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল, খাওয়ার জন্য একদম তৈরি। আর এবারে আমি কুমড়ো শাকের ডাঁটা চচ্চড়ি খেতে থাকি। আর আপনাদেরও অনুরোধ রইল রান্নাটা বাড়িতে এইভাবে একবার বানানো, দেখবেন দারুণ লাগবে।